আমার নিজের এটা পরিষ্কার যে অন্তর্বর্তী সরকার যদি সচেষ্ট হতেন, শক্ত অবস্থান নিতেন, এমনকি প্রধান উপদেষ্টা তিনি যদি সরাসরি এখানে উদ্যোগ নিতেন, কাউকে বলতেন সরাসরি তিনি, তাহলে এটা বন্ধ হতে পারত। কারণ কোনো স্পষ্ট নির্দেশনা পুলিশের কাছে ছিল না, পুলিশ নিতে পারেনি। কেন জুলাইয়ের উত্থানকে সমর্থন করেছিল প্রথম আলো? 24শে জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় আমাদের পত্রিকার অবস্থান দৃঢ়ভাবে পরিবর্তনের পক্ষে, শেখ হাসিনা সরকারের পতনের পক্ষে দৃঢ় হয়ে আমার ভূমিকা পালন করেছে। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, প্রথম আলো কার্যালয়ে হামলার পেছনে একটি উগ্রবাদী গোষ্ঠীর সম্পৃক্ততা ছিল এবং বিষয়টি এখন স্পষ্ট। পরিবর্তনের পর এটা আমরা দেখতে পেলাম বেশ কিছু গোষ্ঠী, তারা মূলত উগ্রবাদী চিন্তার গোষ্ঠী, বিভিন্ন রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠী গ্রুপ, তারা আমাদের বিরুদ্ধে এক অপপ্রচার শুরু করে নানাভাবে, পত্রিকায়, নানা ক্ষেত্রে, এমনকি আমাদের অফিসের সামনেও ঠিক 1 বছর আগেও এরকম কিছু জমায়েত করার চেষ্টা হয়েছিল। এটা প্রায় 5-7 দিন ধরে চলেছিল, যদিও সংখ্যাটা খুব কম ছিল। তখন পুলিশ ব্যবস্থা নিয়েছিল শক্তভাবে, সেটা বেশি দিন এগোয়নি। কিন্তু তারপর থেকে ঘটনা বলি গড়াতে করতে এই জায়গায় আসে, তার পেছনে এটা আমরা আজকে পরিষ্কার বলতে পারি একটি উগ্রবাদী গোষ্ঠীর গ্রুপ এর পেছনে কাজ করেছে। তার দাবি, ওই গোষ্ঠীর প্রভাব অন্তর্বর্তী সরকারের মধ্যেও ছিল। তাদের অবস্থান সরকারের ভেতরে ছিল, সরকারের বাইরে ছিল, দেশের বাইরে ছিল। লক্ষ্য করলে দেখা যায় এর পেছনে একটা রাজনীতিক উদ্দেশ্য, লক্ষ্য ছিল, যেটা পুরো দেশের রাজনৈতিক অবস্থাকে ঘোলাটে করা না, এটাকে একটা অস্থিরশীল করে তোলার চেষ্টা ছিল। ডয়চে ভেলের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে মতিউর রহমান বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে বাংলাদেশি সাংবাদিকরা দীর্ঘদিন ধরেই নানা ধরনের চাপ, হুমকি ও ঝুঁকির মধ্যে কাজ করে আসছেন বলে তিনি মন্তব্য করেন। যেটা নির্বাচনের আগ পর্যন্ত সেই গোষ্ঠীটার চেষ্টা চালিয়ে গিয়েছিল, সেটা তারা সফল হয়নি। ঘটনার পর এটা আরও তথ্য পাওয়া গেছে এবং সরকারের যে ব্যবস্থা, যে বেশ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছিল, প্রায় 34 থেকে 36 জন, গত পরশু দিনও একজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সংশ্লিষ্টতা, তাদের রাজনীতিক পরিচয় বা তাদের বিভিন্ন সংগঠনের সাথে সংশ্লিষ্ট যে পরিচয় পাওয়া যায়, এটা থেকে আমরা নিশ্চিত এর পেছনে উগ্রবাদী গোষ্ঠীর কাজ এটা ছিল। তিনি বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের ওপর চাপ এবং সাংবাদিকদের কাজের পরিবেশ নিয়েও নিজের মূল্যায়ন তুলে ধরেন। একই সঙ্গে দেশের রাজনৈতিক পরিবর্তনের বিভিন্ন পর্যায়ে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কেও কথা বলেন। আমাদের রাষ্ট্র বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই এটা আমার দেখা, আমার জানা, আমার বোঝা যে আমাদের সমাজের মধ্যে অনেকগুলি বড় বড় বিরোধ, বিভেদ রয়েছে। তার মধ্যে রাজনৈতিক বিরোধটা অনেক বড়, শুরু থেকে এখন পর্যন্ত বিভেদ রয়েছে এবং তার প্রভাব জীবনের সর্বক্ষেত্রে পড়েছে এবং সংবাদপত্র তার বাইরে ছিল না। এবং সেটাই আমি বলার চেষ্টা করেছি যে অতীতে আমি বা আমরা সহ সকলেই বিভক্তির মধ্যে কম বেশি জড়িয়ে পড়েছিলাম। জুলাই আন্দোলনের সময় প্রথম আলোর অবস্থান নিয়েও সাক্ষাৎকারে আলোচনা করেন মতিউর রহমান। তিনি বলেন, আন্দোলন চলাকালে সংবাদপত্রটি পেশাদার সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে তথ্যনির্ভর সংবাদ প্রকাশের চেষ্টা করেছে। স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের 16 বছর ধরে কম বেশি আমরা একটা চাপের মধ্যে, ভয়ের মধ্যে, নানাবিধ বাধার মুখে ছিলাম। তার থেকে মুক্তি পাওয়ার একটা পথ ছিল সে আন্দোলনে শুরু থেকে শেষ পর্যন্ত। সেজন্য আমরা সক্রিয়ভাবে উদ্যোগী ভূমিকা পালন করেছি। ডয়চে ভেলেকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং ভবিষ্যতে একটি স্বাধীন ও দায়িত্বশীল সংবাদ পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার উপরও গুরুত্বারোপ করেন। এখনও আমি বলি আমাদের রাজনীতির যে বিভক্তি রয়েছে, তার প্রভাবে সাংবাদিকদের মধ্যে বিভক্তি আছে, সংবাদপত্রের মধ্যে বিভক্তি আছে। এটা অতীতও ভালো হয়নি, এখনও ভালো হবে না। আগামী দিন যদি আমরা এক্ষেত্রে যদি সমঝোতা সমন্বয় করতে না পারি, তাহলে আমাদের সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করা বা আরও ভালো সংবাদপত্রের কাজ করা সহজ হবে না, কঠিন হয়ে থাকবে।